বৈজ্ঞানিক নিউটনের দ্বিতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এর অর্থ হলো এই, তুমি মানে প্রত্যেকে যে কাজটা করবে তার বিপরীত একটা প্রতিক্রিয়া পাবে। যে কাজটা করবে তার বিপরীত একটা প্রতিক্রিয়া পাবে। তুমি যদি মনে করো ওয়ালকে ধাক্কা দাও, ওয়ালও তোমাকে ধাক্কা দিবে। দেখবা যে তুমি ওয়ালে দৌড় দিয়ে ধাক্কা দিছো, ওয়াল তুমিও একটু পিছাই গেছো, এরকম। আর যদি মনে করো, এখন দেখো এই যে প্রতিক্রিয়া যা আছে সেটার হিসেবে নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো, মনে করো আমরা ফিজিক্সে পদার্থ বিজ্ঞানে পড়ি, কিন্তু এটা বাস্তব জীবন আছে। বাস্তব জীবনে কি, তোমরা তো দেখছো যারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে যে সকল সন্তানরা, তারাও কিন্তু তাদের ওই সন্তানের কাছ থেকে ঠিক খারাপ ব্যবহারই পাইছে। তোমাদের কি জানা আছে এরকম? কি জানো? হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে বুঝো, তাহলে তোমাদের কি করতে হবে? বাবা মার সাথে বা প্রতিবেশীর সাথে, সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, যেন তারা কোনো রকম কষ্ট না পায়। এই যে নিউটনের যে দ্বিতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি ভালো ব্যবহার করো, তাহলে তুমি তোমার সন্তানের কাছ থেকে বা প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার করো, প্রতিবেশীর কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে তুমিও ভালো ব্যবহার পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে। ধন্যবাদ।